অনেক সময় কি হয়, শরীর সবসময় দুর্বল লাগে, একটু কাজ করলেই হাঁপিয়ে যান, মাথা ঘোরে বা চোখের সামনে ঝাপসা লাগে। অনেকেই ভাবেন এটা হয়তো শুধু কম ঘুম বা বেশি কাজের কারণে হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে শরীরে আয়রন বা ফলিক অ্যাসিডের ঘাটতিও এর পেছনে বড় কারণ হতে পারে। বিশেষ করে মহিলাদের মধ্যে গর্ভাবস্থায় দীর্ঘদিন অসুস্থ থাকলে বা ঠিকমতো পুষ্টিকর খাবার না খেলে এই সমস্যা বেশি দেখা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই নিউ সকটিল ক্যাপসুল নিয়ে। এটি কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, কখন খেতে হয়, কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং কোন মানুষদের এই ওষুধ খাওয়ার আগে একটু বেশি সতর্ক থাকা উচিত। বন্ধুরা, নিউ সকটিল ক্যাপসুল মূলত একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যা শরীরে আয়রন, ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এটি সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমা বা রক্ত অল্পতার চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহার করা হয়। যখন শরীরে পর্যাপ্ত আয়রন থাকে না, তখন হিমোগ্লোবিন কমে যায়, ফলে শরীরে বিভিন্ন অংশে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না। তখন শরীরে দুর্বল লাগা, ক্লান্তি, মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। নিউ সকটিল ক্যাপসুল এই ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবং নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে। এছাড়া গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় বা ক্রনিক কিডনি ডিজিজের মতো কিছু অবস্থায় শরীরে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়, তখনও ডাক্তাররা এই ক্যাপসুল সাজেস্ট করতে পারে। এখন প্রশ্ন হলো, এই ক্যাপসুল আসলে শরীরে কিভাবে কাজ করে? দেখুন, নিউ সকটিল ক্যাপসুলের মধ্যে রয়েছে আয়রন, ফলিক অ্যাসিড। আয়রন আমাদের শরীরে রক্তকণিকা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে, যা রক্তের মাধ্যমে শরীরে বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়। অন্যদিকে ফলিক অ্যাসিড নতুন কোষ তৈরি করতে এবং টিস্যু গ্রোথের জন্য প্রয়োজনীয়। এছাড়া ভিটামিন বি 12 এবং ভিটামিন সি এর সঙ্গে মিলেই এটি শরীরে নতুন প্রোটিন তৈরি করে এবং রেড ব্লাড সেল ফর্মেশনে সাহায্য করে। সহজভাবে বললে, এই ক্যাপসুল শরীরে রক্ত তৈরির প্রক্রিয়াকে সাপোর্ট করে এবং ধীরে ধীরে দুর্বলতা কমাতে সাহায্য করে। সাধারণত নিউ সকটিল ক্যাপসুল প্রতিদিন একটি করে খাবার পরে খেতে বলা হয়, অথবা আপনার ডাক্তার যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে খেতে পারেন। খাবারের পরে খেলে অনেক সময় পেটের অস্বস্তি কম হয়। তবে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, নিজে নিজে ডোজ বাড়ানো ঠিক নয়। অনেকেই ভাবে বেশি খেলেই হয়তো দ্রুত কাজ করবে, কিন্তু এতে উল্টো পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। এখন অনেকে জানতে চান, এই ক্যাপসুল খাওয়ার পর কতদিন পরে ফল পাওয়া যায়। সাধারণত আয়রন সাপ্লিমেন্টের ক্ষেত্রে শরীরের দুর্বলতা বা ক্লান্তি কিছুটা কমতে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে হিমোগ্লোবিন স্বাভাবিক অবস্থায় আসতে অনেক সময় কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাই কয়েকদিন খেয়ে বন্ধ করে দিলে পুরো উপকার পাওয়া যায় না। অনেক সময় মানুষ একটু ভালো লাগলেই এই ওষুধ বন্ধ করে দেয়, কিন্তু এতে আবার আগের সমস্যা ফিরে আসতে পারে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুরো কোর্স শেষ করা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যে কোনো ওষুধের মতো নিউ সকটিল ক্যাপসুল খেলেও কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, বমি হওয়া, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেট ব্যথা, মাথা ব্যথা এবং কালো রঙের পায়খানাও হতে পারে। বিশেষ করে আয়রন সাপ্লিমেন্ট খেলে স্টুল বা পায়খানার রং কিছুটা কালচে হওয়া খুব সাধারণ বিষয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি বিপজ্জনক নয়। তবে যদি তীব্র পেট ব্যথা, অ্যালার্জি, শ্বাসকষ্ট বা অতিরিক্ত অসুবিধা হয়, তাহলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। এবার এই ক্যাপসুল সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। যাদের শরীরে আগে থেকেই অতিরিক্ত আয়রনের সমস্যা আছে, অথবা যাদের বিশেষ ধরনের অ্যানিমিয়া রয়েছে যেখানে আয়রন খাওয়ার প্রয়োজন হয় না, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না। এছাড়া যাদের লিভার বা পেটের গুরুতর সমস্যা আছে, তাদেরও সতর্ক থাকা দরকার। শিশুদের নাগালের বাইরে এই ওষুধ রাখা উচিত, কারণ অতিরিক্ত আয়রন শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে। এই ক্যাপসুলের সঙ্গে কিছু প্র্যাকটিক্যাল টিপস ফলো করলে এই ক্যাপসুল আরো ভালো ফল দিতে পারে। যেমন, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, খাবারের তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন, যেমন পালং শাক, ডাল, ডিম, লিভার বা খেজুর। ভিটামিন সি যুক্ত খাবার যেমন কমলা লেবু বা আমলকি, কারণ এতে আয়রন অ্যাবজর্পশন বাড়াতে সাহায্য করে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং ব্যালেন্স ডায়েট শরীরকে দ্রুত রিকভার করতে সাহায্য করে। অবশেষে বলবো, নিউ সকটিল ক্যাপসুল মূলত শরীরে আয়রন ও ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ করে দুর্বলতা, ক্লান্তি এবং রক্ত অল্পতা কমাতে সাহায্য করে। তবে যে কোনো সাপ্লিমেন্ট বা মেডিসিন নিজের ইচ্ছামতো না খেয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত, কারণ সবার শরীরের অবস্থা একরকম নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন, যাতে অন্যরাও সহজ ভাষায় এই তথ্যগুলি জানতে পারে।